আসসালামু আলাইকুম। দীর্ঘ 4 বছর পর আমি গেলাম আজকে কলেজে ক্লাস করার জন্য। হাজার হোক আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে কথা। শুনলাম ন্যাশনাল ইউনিভার্সিটির কাকুরা নাকি নোটিশ দিয়েছে, ফাইনাল ইয়ারে যদি ক্লাস না করা হয় তাহলে নাকি তাকে পরীক্ষা দিতে দিবে না। যেই নোটিশ সেই কাজ। দীর্ঘ 4 বছর পর চলে গেলাম কলেজে ক্লাস করার জন্য। দীর্ঘ 4 বছর পর কলেজে গিয়ে আমার সাথে কি কি ঘটলো তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ন্যাশনাল ইউনিভার্সিটির নোটিশ পাওয়ার পর আমার চোখ কপালে উঠে গিয়েছিল। আসলে চোখ কপালে ওঠারই কথা। দীর্ঘ 4 বছর যাবত আমরা কোনো ক্লাস করি না, আর হুট করেই শুনি ফাইনাল ইয়ারে নাকি ক্লাস করতে হবে। তাই খুব সকালে রেডি হয়ে আমি রওনা দিয়ে দেই কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজে যাওয়ার জন্য আমাকে বাস অথবা সিএনজি ব্যবহার করতে হয়। আমার হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় ছিল তাই আমি বাসে উঠে যাই। আমাদের ক্লাস যেহেতু 11টায় শুরু হবে তাই কোথাও দেরি না করে সোজা চলে যাই ক্লাসরুমে। ক্লাসরুমে প্রবেশ করার পর দেখতে পাই ক্লাসরুমে ছাত্রছাত্রী আছে কিন্তু স্যার নেই। তাই আমরা সবাই অফিসে গিয়ে স্যারকে ডেকে আনি। স্যার ক্লাসরুমে আসার কিছুক্ষণ পরেই ক্লাস শুরু হয়ে যায়। ভাই, দীর্ঘ 4 বছর পর আমরা ক্লাস করতেছি। কেউ কেউ তো নিজের ক্লাস রোলও ভুলে গিয়েছিল। অনেক প্রতীক্ষার পর স্যার লেকচার শুরু করে দেয়। টানা 3 ঘন্টা আমরা সুন্দরভাবে ক্লাস করি। 4 বছর পর টানা 3 ঘন্টা ক্লাস করে আমরা ঠিক বোরিং ফিল করছিলাম। যাই হোক, অবশেষে ক্লাস শেষ করে আমরা কলেজ ক্যাম্পাসে চলে যাই। কলেজ ক্যাম্পাসে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বন্ধুদেরকে বিদায় দিয়ে আমি সোজা চলে যাই বগুড়ার বিখ্যাত ফুড ব্লগার হৃদয় ভাইয়ের সাথে দেখা করার জন্য। হৃদয় ভাইয়ের সাথে দেখা করার পর হৃদয় ভাইয়ের সাথে কিছু সময় কাটিয়ে হৃদয় ভাইয়ের হেলিকপ্টারের প্যাসেঞ্জার বানিয়ে আমাকে নিয়ে আসে বাস কাউন্টারে। আপনি যদি এই হৃদয় ভাইকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, বাস কাউন্টারে এসে বাসের জন্য অপেক্ষা করতে থাকি, আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে। বাসে উঠে আমি রওনা দিয়ে দেই আমার বাড়ির উদ্দেশ্যে। 30 মিনিট রাস্তা অতিক্রম করার পর আমি সোজা চলে আসি আমার বাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।